দেখুন। ভয়ে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল কানাই। বিছানা থেকে উঠে বোতল খুলে গ্লাসে কিছুটা মদ ঢেলে ঢোক করে গিলে ফেলল সে। জীবনে এত খুন করেছে যে গুণে শেষ করতে পারবে না, কিন্তু এই খুনটা করবার পর তার রাতের ঘুম উঠে গেছে। প্রতিদিন রাতে স্বপ্নে সে আসে আর তার ক্ষত বিক্ষত ঘিলু বার করা মাথাটা কানাইয়ের দিকে দেখিয়ে বলে, আমি কিন্তু ভালো নেই স্যার। আজও তার মনে পড়ে সেই দিনের ঘটনাগুলো। কানাই ইচ্ছে করে খুন করতে চায়নি। জুয়ার ঠেকে গণ্ডগোলের সূত্রপাত। তখন থেকেই কানাইয়ের মাথাটা গরম ছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। ওপার থেকে এমএলএ অবিনাশ কুণ্ডুর কণ্ঠস্বর ভেসে এলো। কানাই, অফিসে এসে একবার দেখা করো, একটা আর্জেন্ট কাজ আছে। কানাই জানে আর্জেন্ট কাজ মানে কি। আবারও কাউকে এ পৃথিবী থেকে সরাতে হবে। কানাই ফোন পাওয়ার সাথে সাথে ওর সাকরের ছেনুকে সঙ্গে নিয়ে বাইকে স্টার্ট দিল। গাড়ি থামিয়ে অবিনাশ কুণ্ডুর অফিসে গিয়ে ঢুকতেই দেখল অফিস ঘরে অবিনাশ কুণ্ডু একজনের সাথে কথা বলছে। কানাইকে দেখেই অবিনাশ কুণ্ডু বলে উঠল, আরে কানাই, আয় আয়, এখানে বস। তোর কথাই হচ্ছিল, ওনার একটা ছোট সমস্যা হয়েছে, তোকে একটু দেখে দিতে হবে কানাই। বুঝিসই তো, মানুষের সমস্যা হলে তো আমাকেই দেখতে হয়। তোকে ওনার একটা কাজ করে দিতে হবে। কানাই বলল, কি কাজ দাদা? অবিনাশ কুণ্ডু একটু ইতস্তত করে বললেন, ইনি হচ্ছেন আমাদের এলাকার নতুন প্রমোটার রথিন মুখার্জি। আমাদের বড় রাস্তার ধরে উনি একটা জমি কিনেছেন, প্রায় 10 বিঘের মতন। কিন্তু ওই জমিতে ঢোকার মুখে একটা বাড়ি আছে। ওই বাড়িটা পুরো জমিটার শো নষ্ট করে দিচ্ছে। রথিনবাবু ওই বাড়িতে গেছিলেন সঠিক দাম দিয়ে জমিটা কিনে নেবার জন্য, কিন্তু বাড়ির মালিক ওই জমি বিক্রি করবে না বলছে। বেশি কিছু করলে নাকি পুলিশে খবর দেবে বলে ভয় দেখিয়েছে। কেস ফেস হয়ে গেলে খুব বিচ্ছিরি ব্যাপার হবে কানাই। আমি ভাবছি ডাকাতি ফাকাতি, আর কিছু নিশ্চয়ই বলতে হবে না তোকে কানাই। বলে একটা শয়তানি হাসি হাসলেন অবিনাশ কুণ্ডু। ওদিক থেকে রথিনবাবু বললেন, কানাইবাবু, এ কাজটা করে দিলে আপনাকে আমি খুশি করে দেব। এই বলে একটা টাকার বান্ডিল কানাইয়ের দিকে এগিয়ে দিলেন আর বললেন, 1 আছে, কাজ হলে আরো 2 দেব। কাজ হয়ে যাবে দাদা, চিন্তা করবেন না। বলে টাকাটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। একদিন সন্ধ্যার সময় বড় রাস্তার ধারে সন্ধ্যার পর জায়গাটা ফাঁকা হয়ে যায়। মানুষজন বেশি একটা দেখা যায় না। একটা বাইক এসে থামল ওই বাড়ির গেটের সামনে। গেট খুলে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে একবার চেক করে নিল জিনিসটা ঠিক আছে কিনা। কানাইয়ের পেছনে দাঁড়িয়েছিল ছেনু। দরজার কড়া নাড়তেই দরজা খুলে বেরিয়ে এলো একজন প্রায় বছর 60-এর এক বৃদ্ধ। বৃদ্ধকে দেখেই ছেনু বলে উঠল, কি দাদু, আপনার কথা হঠাৎ মনে পড়ে গেল, তাই দেখা করতে চলে এলাম। বৃদ্ধ লোকটি বলে উঠলেন, কারা আপনারা? কি চান এখানে? দাদু, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার বাড়িটা দেখে খুব সুন্দর লাগলো, তাই ভাবলাম দেখা করে যাই। ছেনু কিছু বলতে যাচ্ছিল, কানাই তাকে থামিয়ে বলল, দাদু, এই জমি দিয়ে কি করবেন? মরে গেলে তো সব এখানেই রেখে যেতে হবে। দাদা তো ভালো টাকা দিচ্ছে, নিয়ে অন্য কোথাও ভালো বাড়ি কিনে নিন। বৃদ্ধ লোকটি বললেন, এটা আমার বাপ ঠাকুরদার জমি। তারা এখানেই জন্মেছেন আর এখানেই মারা গেছেন। আমি না মারা পর্যন্ত এই জমি বিক্রি করব না। আমি মরে গেলে তখন তোমরা আমার ছেলেদের কাছ থেকে কিনে নিও। তারা তো এখানে থাকে না, বিদেশে থাকে। ভবিষ্যতে তারা আসবে বলে মনে হয় না। তখন তোমরা অনায়াসে নিতে পারো, কিন্তু এখন আমি জমি বিক্রি করব না। ছেনু হঠাৎ বলে উঠল, কেন জ্ঞান দিচ্ছ দাদু? জমি আমাদের 1 সপ্তাহের মধ্যে লাগবে, এত কথা বুঝি না। এই ধরনের কথা শুনে
বৃদ্ধ লোকটি হয়তো রেগে গিয়েছিলেন। তিনি বলে উঠলেন, তোমরা হচ্ছ গুন্ডা, বদমাশ, তোমরা নর্দমার কীট। তোমাদের সঙ্গে ভালো কথা বলা মানে নিজেকে অপমান করা। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই কথা শোনামাত্র কানাইয়ের মাথায় আগুন ধরে গেল। সজোরে এক ধাক্কা মারল বৃদ্ধটিকে। আচমকা এই ধরনের ধাক্কার জন্য বৃদ্ধটি প্রস্তুত ছিলেন না। ছিটকে গিয়ে পড়লেন কিছুটা দূরে, আর মাথাটা সজোরে আঘাত করল একটা পাথরের ওপর। সঙ্গে সঙ্গে মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগল। কানাই বুঝতে পারেনি ব্যাপারটা এরকম হয়ে যাবে। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল কানাই। ছেনুর ডাকে সম্বিত ফিরল কানাইয়ের। এরপর অনেক দিন হয়ে গেছে। অনিমেষ কুণ্ডুর কথায় কয়েকদিন গা ঢাকা দিয়েছিল কানাই। অনেক দিন পর আজ কানাই একটু বেশি মদ খেয়ে ফেলেছিল। ভাটিখানা থেকে যখন বেরোলো তখন অনেক রাত হয়ে গেছে। চারদিক একদম নিস্তব্ধ। টলতে টলতে কানাই বড় রাস্তায় উঠে এলো। একটা হিন্দি গানের কলি গুনগুন করতে করতে এগোতে লাগল। হঠাৎ কানাইয়ের মনে হতে লাগল কেউ যেন পিছনে পিছনে আসছে। প্রথমে সে পাত্তা দিল না। কিছু দূর এগোতেই আবার মনে হতে লাগল কেউ যেন পিছু নিচ্ছে। কানাই পিছন ফিরে তাকালো, দেখল কেউ কোথাও নেই। প্রথমে ভাবল হয়তো মনের ভুল। আবার কিছুটা এগোতেই সেই একই পায়ের শব্দ। এবার যেন কানাই ভয় পেয়ে গেল। কোমর থেকে পিস্তলটা বের করে পিছন ফিরে একটা বিকট গলায় বলে উঠল, কে রে? আর শালা পিছনে আসলে গুলি করে খুলি ফুটো করে দেব। তারপর সব চুপচাপ। কানাই বাড়ি ফিরে জামা কাপড় না খুলেই বিছানায় শুয়ে পড়ল। ব্যাচেলর ছেলে কানাই, বাপ মা কেউ বেঁচে নেই। বস্তির একটা ছোট্ট ঘরে সে থাকে। কানাইয়ের ঠিক ঘরে পিছনেই একটা খাল চলে গেছে বড় রাস্তার দিকে। তখন গভীর রাত। কিছু একটা শব্দে কানাইয়ের ঘুম ভেঙে গেল। উঠে দেখে লোডশেডিং। গরমে জামাকাপড় সব ভিজে চুপচুপ করছে। একটা ক্ষীণ শব্দ কানাইয়ের ঘরের দরজার সামনে থেকে আসছে। মনে হচ্ছে কেউ খুব ব্যথা পেয়ে করে শব্দ করছে। দরজার সামনে যেতেই সব চুপ। কানাই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর কানাই টের পেল একটা ঠান্ডা নিঃশ্বাস যেন তার ঘাড়ের কাছে এসে পড়ছে। কানাই চোখ খুলতেই চিৎকার করে বিছানা থেকে উঠে বসল। কানাই দেখল কেউ যেন তার বিছানায় শুয়ে আছে। তার মাথা থেকে গলগল করে কালো রক্ত বেরোচ্ছে। রক্তে পুরো বিছানা যেন ভিজে গেছে। আর সেই বিকৃত কণ্ঠস্বর, আমি কিন্তু ভালো নেই স্যার। চারিদিক গাঢ় অন্ধকার। কানাইয়ের নেশা তখন সম্পূর্ণ কেটে গেছে। ভীত কণ্ঠে জিজ্ঞেস করল, কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর কানাই পেল না। হঠাৎ করে বিদ্যুৎ চলে এলো। ঘরে সব লাইট জ্বালিয়ে দিল কানাই। বিছানার দিকে তাকাতেই সে দেখল সব আগের মতোই আছে, কেউ তো ঘরে নেই। সেদিন যার কানাইয়ের ঘুম এলো না। সকালে সামনের চায়ের দোকানে গিয়ে একটা চায়ের অর্ডার দিতেই ফোনের রিং বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপার থেকে বলে উঠল, ছেনু আর নেই দাদা, মার্ডার হয়ে গেছে। বাড়ির পাশে রাতে কেউ মাথায় রড দিয়ে মেরেছে। কানাই সাথে সাথে গাড়ি স্টার্ট দিল আর ছেনুর বাড়ির সামনে গিয়ে দেখল প্রচুর লোকের ভিড়। পুলিশ বডি ঘিরে রেখেছে। কানাই ভিড় কাটিয়ে সামনে গিয়ে যা দেখল তাতে কানাইয়ের শিরদাঁড়া থেকে ঠান্ডা স্রোত বয়ে গেল। কানাই দেখল চারদিক রক্তে জমাট বেঁধে চাকা চাকা হয়ে আছে। মুখ চেনা যাচ্ছে না। মাথা যেন ভাগ হয়ে গেছে। আর মুখ দেখে মনে হচ্ছে মরার আগে ছেনু খুব ভয় পেয়েছিল। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে যেন। ওখান থেকে বেরিয়ে গেল কানাই। সারাটা দিন খুব খারাপ লাগছিল কানাইয়ের। যতই হোক সারাদিন কানাইয়ের সাথে সাথে থাকতো ছেনু। কানাই মনে মনে ভাবতে লাগলো কে খুনটা করতে পারে। কিছুই মাথায় আসছিল না কানাইয়ের। কানাই ছেনুর সৎকার্য করে রাতের দিকে বাড়ি ফিরল। কানাইয়ের মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, ছেনুর মার্ডারের সাথে ওই বৃদ্ধ লোকটির মৃত্যুর অনেক মিল আছে, কিন্তু কিভাবে সম্ভব? কানাইয়ের মাথা গণ্ডগোল হয়ে যেতে লাগল। কানাই একটা বোতল বার করে ছিপি খুলে যেই গ্লাসে ঢালতে যাবে ঠিক তখনই ফোনটা বেজে উঠল।
ফোন রিসিভ করতেই ওপার থেকে কেউ যেন হিস হিস শব্দে বলে উঠল, কি স্যার ভালো আছেন? আমি কিন্তু ভালো নেই স্যার। কানাইয়ের হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। ধপ করে বিছানায় বসে পড়ল কানাই। কানাই স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। কিছুই বুঝতে পারছে না কানাই, শুধু মনে মনে ভাবছে এটাও কি সম্ভব। রাত তখন 10টা। অবিনাশ কুণ্ডুর একটা ফোন আসতেই কানাই গাড়ি স্টার্ট দিল। হাইরোড দিয়ে গাড়ি প্রায় 100 কিলোমিটার বেগে ছুটতে লাগলো। হঠাৎ কানাই বুঝতে পারল গাড়ির ব্যাক সিটে কেউ যেন বসেছে। একটা ঠান্ডা হাত কানাইয়ের কাঁধ স্পর্শ করল। কেউ যেন কানাইয়ের কানের কাছে এসে ফিস ফিস করে বলতে লাগলো, কি স্যার ভালো আছে? কানাই সজোরে গাড়ির ব্রেক কষল। পরের দিন সকাল। সেই বড় রাস্তার ধারে ওই বৃদ্ধ লোকটির বাড়ির সামনে কিছুর লোকের জটলা। সবাই যেন উকি মেরে কিছু একটা দেখছে। দেখা গেল কানাইয়ের বাইকটা দুমড়ে মুচড়ে রাস্তার একপাশে পড়ে আছে, আর কানাইয়ের বডিটা ওই বাড়ির ভেতরে। আস্তে আস্তে মানুষের ভিড় কমতে লাগলো। পুলিশ এলো, বডি নিয়ে গেল। বাড়িটা আবার ফাঁকা হয়ে গেল। শোনা গেল সেই কণ্ঠস্বর, কি স্যার ভালো আছেন? আমি কিন্তু ভালো নেই স্যার।